সরল রেখার আজকের ক্লাসে আমরা অনুপাত সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলার বেসিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দেখব দুটি বিন্দুর সংযোগ রেখাকে আরেকটা বিন্দু যদি অন্তর্বিভক্ত করে m1:m2 অনুপাতে, সেই অন্তর্বিভক্তিকরণের স্থানাঙ্ক কত হবে, বহির্বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত হবে, এবং মধ্যবিন্দু দুটি বিন্দুর সংযোগ রেখাকে আরেকটা বিন্দু মাঝখানে সমদ্বিখণ্ডিত করলে তার স্থানাঙ্ক কত হবে, আমরা আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরুতেই একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো এবং এটা দিয়ে আমরা তিনটা জিনিস দেখব। তো এটা মনে করি y অক্ষ আর এটা x অক্ষ, y আর এটা হলো x। এখন দুটা বিন্দু আছে, ধরলাম যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এর নাম দিলাম এ বিন্দু, আর এটার নাম দিলাম বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এখন এই দুটো বিন্দুকে আমি সংযোগ করব। তাহলে দুটি বিন্দুর সংযোগ রেখাকে আরেকটা বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। বললাম যে সেটা হলো সি বিন্দু, ধরলাম যে এটা সি, এই সি বিন্দু, এই সি বিন্দুটা আমার m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এটা m1, এটা m2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক x, y এর মানটা কত আমরা বের করব। এটাই আমাদের আজকের ক্লাসের মূল টপিক। তো এই দুটো রেখা সংযোগ রেখার যে মাঝখানে মানে মধ্যবর্তী কোন একটা বিন্দুতে একটা বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করলো, এটা সূত্রটা কি হবে আমরা এটা বের করব। তো আমরা একটা কাজ করি, আমরা এই প্রত্যেকটা বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানি, নাম দেই am, এর নাম দেই bn, আর নাম দেই cp। একই সঙ্গে আমরা এখানে এটা যোগ করে দিই, এটা সমান করে দিই, এখানে এটা করে দিই। এখানে দুটো ত্রিভুজ পাওয়া গেল, ত্রিভুজগুলোর নাম দেই যে ACT ত্রিভুজ আর BCS ত্রিভুজ। আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করে আমরা ওই মানে অন্তর্বিভক্তিকরণ যে বিন্দুটা তার স্থানাঙ্ক বের করব। তো আমরা এই চিত্রের দিকে একটু ভালো করে তাকাই। আমাদের মূল টার্গেট হলো আমাদের এই যে BS, CT, AT, CS এর মানগুলো বের করব। তাহলে এখন একটু চিন্তা করি, তো আমি যদি এখান থেকে শুরু করি, এই ATর মানটা বের করতে চাই, AT, তাহলে আমাকে দেখতে হবে যে আমার AT যদি বের করতে চাই আমার পুরোটা কত, এখান থেকে শুরু করে পুরোটা কত। এই পুরোটা আমার হচ্ছে কুটি y1, এখান থেকে শুরু করে এই পার্টটুকু কত, কারণ এটা যা এখান থেকে এটাও তাই, এখান থেকে শুরু করে আমার এই পার্টটা হচ্ছে এটার কুটি কত y। তাহলে এটা যদি y হয় আমার এটাও হবে y, তাহলে এখান থেকে এটা হবে y, আর পুরাটা y1। তা আমি যদি পুরাটা থেকে এটাকে বাদ দেই তাহলে এটি পাবো। তাহলে পুরাটা আমার y1 থেকে আমার এই যে এতটুকু বাদ দিব, যেটা এটার সমান, এটার মান হলো y1 মাইনাস y। তাহলে এই মানগুলো আমি এখানে লিখে রাখলাম, পরে আমার কাজে লাগবে। তাহলে এটি সমান y1 মাইনাস y। এখন দেখবো সিটির মানটা কত। সিটি, তাহলে আবার একটু খেয়াল করি, সিটি তো, তাহলে আমরা একটু দেখি তো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরা দূরত্বটা এটা কার সমান, এই স্থানাঙ্কের ভুজের সমান, এটা হলো x1। কত? x1। এখান থেকে যদি আমি এই পুরা অংশটুকু বাদ দেই, এই পুরা অংশটুকু এর দূরত্বটা কত দেখো তো। এখানে যে আমরা ভুজ বসাইছি x, এখান থেকে তো x, এটা x, তাহলে পুরা x1 থেকে আমি যদি xটা বাদ দেই তাহলে আমি এটা পাবো, এতটুকু পাবো। এতটুকুর মান
x1 মাইনাস এক্স, আর এটা যদি x1 মাইনাস এক্স হয় তাহলে এটাই তো এটা সিটি x1 মাইনাস এক্স। তাহলে সিটিটা আমি এখানে লিখে দিলাম, সিটি x1 মাইনাস এক্স। আমাদের এসিডি ত্রিভুজে মানগুলো পেয়ে গেছি। এখন বিসিএস ত্রিভুজে আমরা একটু আসি। বিসিএস ত্রিভুজের আমরা প্রথমে দেখব সিএসটা কত। সিএস পাইতে হলে আমাকে যেটা করতে হবে, পুরা মানটা লাগবে। পুরা মানটা কোনটা? কুটি হলো ওয়াই, পুরাটা ওয়াই। আর এখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু কুটি ওয়াই টু, এটা ওয়াই টু। এটা যদি ওয়াই টু হয় আমার এটা হবে ওয়াই টু। তাহলে আমরা পুরা ওয়াই থেকে ওয়াই টু বাদ দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু। তাহলে আমরা সিএস পেয়ে গেছি। তাহলে সিএস সিএস সমান ওয়াই মাইনাস ওয়াই টু। ওয়াই থেকে ওয়াই টু বাদ দিলে আমরা সিএস পাবো। বিএস কত? বিএস এখান থেকে এটা কত? এখান থেকে এটা আমার এই ভুজের সমান কুটির এখানে কত? এখান থেকে এটা আমার এই ভুজ এক্স আছে, এক্স এর সমান। এখান থেকে এটা এক্স। পুরাটা থেকে আমি কি করব? এই প্রশ্নটুকু বাদ দেব। তো এতটুকু কত হবে? এতটুকু হবে আমার এখানে যে ভুজটা আছে তার সমান। তাহলে এই এতটুকু মান পুরাটা এক্স, এক্স থেকে এক্স টুটা বাদ দেব। এই এতটুকু এক্স টু, এখান থেকে এক্স টু এটা বাদ দিব। পুরাটা এক্স, এতটুকু বাদ দেব। তাহলে এক্স মাইনাস এক্স টু। এটা যদি এক্স মাইনাস এক্স টু হয় তাহলে আমার এই বিএসটাও এক্স মাইনাস এক্স টুই হবে, কারণ এই দুটো সমান, এটা আর এটা দুটো সমান। তাহলে বিএস সমান এক্স মাইনাস এক্স টু। এখন এই বিন্দুগুলো আমরা এই যে মানগুলো বের করলাম আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো আমরা এই যে চিত্রটা আমরা যে আঁকছি, আমাদের মূল কন্ডিশন কি ছিল? আমাদের এবি যে সংযোগ রেখাটা, এই সংযোগ রেখাটিকে সি বিন্দুটা ভাগ করছিল কত অনুপাতে? m1 is to m2। তাহলে আমি যদি এখানে লিখি যে এই যে বিসি আর এসি, বিসির পাশে কত? m2, আর এসির পার্ট টু কত? m1, এই ভাগ করছে। তো আমাদের কি করতে হবে? এক্স কত বের করতে হবে, ওয়াই কত বের করতে হবে, এখানে সি বিন্দুর এক্স ওয়াই। তো আমরা এখন এসিএস ত্রিভুজ, এসিটি ত্রিভুজ একটু ভালো করে খেয়াল করি। ত্রিভুজ এ সি টি ও ত্রিভুজ বিসিএস, এরা কিন্তু সদৃশ কোণী। তিনটা কোণে কিন্তু সমান, অনুরূপ কোণগুলো সমান। তো সদৃশ কোণী ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো, সেই বাহুগুলো অনুপাতও কিন্তু সমান হয়। তাহলে এই ত্রিভুজের তিন বাহু আর এই ত্রিভুজের তিন বাহুর যে অনুরূপ বাহুগুলো আছে তাদের অনুপাতগুলো কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখি যে এই বিএস যা কথা, এখানকার সিটি তাই কথা। তাহলে বিএস বাই সিটি, বিএস বাই সিটি অনুপাত সমান সিএস বাই এটি, সিএস বাই এটি। আর বাকি যে বাহুটা বিসি বাই এসি, বিসি বাই এসি। এই বিসি বাই এসি আবার কি? m2 বাই m1। এখন আমরা এই অনুপাতটা একবার নিব আর এই অনুপাতটা একবার নিব। প্রথমটা নিয়ে কাজ করলে এক্স পাবো, আর এটা নিয়ে কাজ করলে ওয়াই পাবো। তাহলে এখন আমরা কি করব? এখন বিএস বাই সিটি সমান m2 বাই m1 হতে পাই, বা বিএস এর মান আমরা সিপার মধ্যে বের করে রাখছি এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স টু। সিটির মান এক্স ওয়ান মাইনাস এক্স, এক্স ওয়ান মাইনাস এক্স। এই পাশে m2 বাই m1, কোনাকুনি গুণ দেবো এখন। তাহলে m1 এক্স মাইনাস m1 এক্স টু, m2 এক্স ওয়ান মাইনাস m2 এক্স, এক্স গুলোকে একদিক করো। তাহলে m1 এক্স প্লাস m2 এক্স সমান m2 এক্স ওয়ান
প্লাস m1 x2 বা এক্সট্রা কমন নাও m1 প্লাস m2 এখানে এই পাশে থাকবে m2 x1 প্লাস m1 x2 এই যে আমাদের x বের হয়েছে তাহলে m2 x1 প্লাস m1 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 তাহলে আমরা ভুজের মান পেয়ে গেছি এখন আমাদের কোটির মানটা বের করতে হবে তো কোটির মান যখন বের করব তখন আমরা এই ct বাই এটি cs বাই এটি m2 বাই m1 নেব তাহলে এটা মুছে দেব তাহলে এখন cs বাই এটি সমান m2 বাই m1 হতে পাই বা cs এর মান কত y মাইনাস y2 y মাইনাস y2 এটি কত y1 মাইনাস y m2 বাই m1 কোনাকুনি আবার গুণ দেই m1 y মাইনাস m1 y2 সমান m2 y1 মাইনাস m2 y y গুলোকে একদিক করি m1 y প্লাস m2 y m2 y1 প্লাস m1 y2 y কমন নেই m1 প্লাস m2 m2 y1 প্লাস m1 y2 তাহলে আমরা যদি ওয়াইটা বের করতে চাই এই পাশে লিখি এখানে বা যে ওয়াই সমান যেটা হবে এই পাশে যা আছে তাই m2 y1 প্লাস m1 y2 আর নিচে এটা ভাগ হবে m1 প্লাস m2 তাহলে আমরা দুটি বিন্দুর সংযোগ রেখাকে একটা বিন্দু যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাদের স্থানাঙ্ক পেয়ে গেছি তো x হবে ভুজ y হবে কুটি দেখো ভুজের ক্ষেত্রেও নিচে যা কুটির ক্ষেত্রেও তাই অনুপাত দ্বয়ের যোগফল উপরে কি তাহলে উপরের ক্ষেত্রে দেখো দ্বিতীয় অনুপাত m2 প্রথম বিন্দুর ভুজ দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম বিন্দুর ভুজ প্লাস প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দুর ভুজ m2 x1 প্লাস m1 x2 ভুজের ক্ষেত্রে ভুজ কুটির ক্ষেত্রে কি নিচে তো সেম m2 মানে দ্বিতীয় অনুপাত ইন্টু দ্বিতীয় প্রথম বিন্দুর কোটি y1 প্লাস দ্বিতীয় প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দুর কোটি y2 m2 y1 প্লাস m1 y2 তাহলে এটা আমাদের অন্তর্বিভক্তিকরণের সূত্র এখন যদি এমন হইতো যে মনে করো এই সংযোগ রেখাটাকে এই সি বিন্দুটা মাঝখানে বিভক্ত না করে মনে করো বাইরে যদি বহির্বিভক্ত করতে সি বিন্দুটা এখানে বহির্বিভক্ত করছে সি বিন্দু তখন এই একইভাবে আমরা প্রমাণ করতাম শুধু চেঞ্জ হতো কোথায় এই প্লাসটা মাইনাস হয়ে যেত বহির্বিভক্ত করলে এই যে প্লাসটা লিখছি এই প্লাসটা কি হইতো মাইনাস হয়ে যেত এটা বহির্বিভক্তিকরণের সূত্র এখন যদি এই সি বিন্দুটা যদি এবি সংযোগ রেখাটার মধ্যবিন্দু হইতো মিডল পয়েন্ট তার মানে সমদ্বিখণ্ডন বিন্দু তখন কিন্তু আবার এই আমাদের এই অনুপাতগুলো মানে আমাদের স্থানাঙ্কগুলো চেঞ্জ হবে তখন কি হবে আমি সেটা একটু দেখাই তাহলে আমরা এখান থেকে মনে রাখবো বহির্বিভক্ত করলে এই প্লাসগুলো মাইনাস হবে এখন আমরা দেখবো যে মধ্যবিন্দু হলে কি হবে মধ্যবিন্দু হলে কিরকম মধ্যবিন্দু এবি রেখাটা আছে এবি রেখাটাকে এসি বিন্দুর মাঝখানে কাট করছে যেহেতু মধ্যবিন্দু তার মাঝখানে হবে তার মানে এখানে প্লাস থাকবে অবশ্যই
শুধুমাত্র বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে মাইনাস হবে। তখন কিন্তু আমাদের এই যে m1 আর m2 যে অনুপাতটা আছে না, এই যে m2 m1, মধ্যবিন্দু হলে কি হবে, m2 সমান m1 হয়ে যাবে, কারণ দুই পার্টটা সমান। তখন এক্সটা কি হবে দেখো, তখন আমি যদি m2 কে চেঞ্জ করে m1 বসাই, তাহলে এক্স হবে দেখো যে m1 x1 প্লাস m1 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কেও m1 বানাবো, তাহলে উপরে m1 কমন নিব, x1 প্লাস x2 আর নিচে কি 2m1, m1 কাটা, তাকে ভুজ দেওয়ার যোগফল ডিভাইডেড বাই 2। এটা মধ্যবিন্দুর কুটি, ভুজের মান। কুটির ক্ষেত্রে কি হবে, সেম কাহিনী, y সমান m2 কে m1 বানাও, m1 y1 প্লাস m1 y2, m1 প্লাস m2 কে m1 বানাও, যে কোনো একটা বানাতে হবে কারণ দুটো তো সমান। m1 কমন নাও, y1 প্লাস y2 ডিভাইড বাই 2m1, তো m1 কাটা, থাকবে কি y সমান কুটি দেওয়ার যোগফল y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে আমরা ওই অন্তর্বিভক্তিকরণের সূত্র থেকেই আমরা বহির্বিভক্তিকরণের সূত্র শুধু মাইনাস বসা দিব, আর মধ্যবিন্দু হলে ভুজ দেওয়ার যোগফল ডিভাইডেড বাই 2, কুটি দেওয়ার যোগফল ডিভাইডেড বাই 2। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অনুপাত সম্পর্কিত অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ, মধ্যবিন্দু নির্ণয় এগুলো নিয়ে আলোচনা করব।